হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আইসক্রিম শুনলে কিন্তু মন প্রাণ জুড়িয়ে যায়। আর সেটা যদি ম্যাঙ্গো আইসক্রিম হয় তাহলে তো কোনো কথাই নেই। এই আইসক্রিমগুলো যেরকম ফ্লেভারে ম্যাঙ্গো, তেমনি কিন্তু শেপের দিক দিয়েও ম্যাঙ্গো শেপে তৈরি করা ম্যাঙ্গো ফ্লেভারের এই আইসক্রিমগুলো দেখতে যেরকম চমৎকার, খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল। দারুণ মজাদার এই ম্যাঙ্গো শেপে তৈরি করা ম্যাঙ্গো আইসক্রিমগুলো আমি কোনো প্রকার মোল্ড ছাড়াই তৈরি করেছি। আইসক্রিমের মোল্ড ছাড়াই এই ম্যাঙ্গো শেপের ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিমগুলো কিভাবে করে আমি বাড়িতে তৈরি করেছি, চলুন তাহলে চটজলদি দেখে নেই। এই ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করার জন্য প্রথমেই লাগছে ম্যাঙ্গো। আমি এখানে মিডিয়াম সাইজের 4টি পাকা আম নিয়েছি। এই আমগুলো খুব সুন্দর করে পাকা এবং এই আমগুলো আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই পাকা আমগুলো এবার 2 হাতে সুন্দর করে এভাবে করে একটু দোলে মুথে আমের আঠিটা আমের খোসা থেকে আলাদা করে নেব। যেহেতু এগুলো পাকা আম, তাই 2 হাতে এভাবে করে সুন্দর করে চাপ দিলেই আমের আঠি কিন্তু খোসা থেকে আলাদা হয়ে যাবে। ম্যাঙ্গো পাল্পগুলোও কিন্তু অনেক বেশি সফট হয়ে যাবে। এভাবে করে প্রতিটি আমি খুব সুন্দর করে টিপে টিপে এবং 2 হাত দিয়ে দোলে মুথে সুন্দর করে আম নরম করে নেব। প্রত্যেকটি আমি খুব সুন্দর করে এভাবে করে চাপ দিয়ে এবং দোলে মুথে নরম করে নিয়ে আমের মাথার অংশ কেটে নেব। আমের মাথার অংশ কেটে নিয়ে এবার আঠিসহ ম্যাঙ্গো পাল্প একটি বোলের ভেতর ঢেলে নেব। এভাবে করে প্রতিটি আম থেকে আমের খোসা এবং ম্যাঙ্গো পাল্প আঠিসহ আলাদা করে নেব। আমের খোসাগুলো খুব সুন্দর করে আলাদা করে নেব। আমের আঁটি বের করার সময় খোসা যেন খুব বেশি ফেটে না যায়, সেদিকে খেয়াল রেখে একটু সাবধানে এই কাজটা করে নেব। ম্যাঙ্গো পাল্প আঁটি সহ খুব সুন্দর করে আলাদা করে নিয়ে, খোসা আলাদা করে নিয়ে এবার আমরা আঁটি সুন্দর করে এভাবে করে একটু রস ছাড়িয়ে ফেলে দেব। এভাবে করে সুন্দর করে আঁটি ছাড়িয়ে নিয়ে এই পাকা আমের ম্যাঙ্গো পাল্প ব্লেন্ডার জারের ভেতর নিয়ে নেব। আমি এখানে প্রায় 2 কাপ পরিমাণ ম্যাঙ্গো পাল্প ব্লেন্ডার জারের ভেতর নিয়ে নিলাম এবং এর ভেতরে দিয়ে দেবো চিনি। আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আপনারা যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তাহলে আরও বেশি মিষ্টি দিয়ে দিতে পারেন। এবার এর ভেতরে দিয়ে দেবো 1/2 কাপ ঘন দুধ। এই সকল উপকরণ খুব ভালো করে ব্লেন্ড করে নেব। 1 থেকে 2 মিনিট খুব সুন্দর করে ব্লেন্ড করে নিলেই আমাদের আইসক্রিমের মিশ্রণ কিন্তু রেডি হয়ে যাবে। খুব সুন্দর স্মুথ এবং ফ্লাপি একটা আইসক্রিমের মিশ্রণ রেডি হয়ে যাবে। এবার আমরা যে আমের খোসাগুলা ছাড়িয়ে রেখেছিলাম, সেই খোসাগুলা একটা বোলের ভেতর এভাবে করে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেব। এর ফলে আমের খোসার ভেতরে আমের মিশ্রণ দিলে খোসাগুলো কিন্তু পড়ে যাবে না। এভাবে করে 4টি আমের খোসা একটি চাপা বোলের ভেতর সুন্দর করে সাজিয়ে নেব। এভাবে করে গুছিয়ে নিয়ে এবার এই আমের খোসাগুলোর ভেতরে রেডি করা আমের মিশ্রণ দিয়ে দেবো। আমের মিশ্রণ প্রত্যেকটি খোসার ভেতর ভরে দিয়ে উপরে আইসক্রিমের কাঠি দিয়ে দেব। আইসক্রিমের কাঠি সুন্দর করে এভাবে করে সেট করে দিয়ে এবার এই বোল সহ আমের আইসক্রিমগুলো ডিপ ফ্রিজে রেখে দেবো কমপক্ষে 6 ঘন্টার জন্য। সারা রাত রেখে দিলে আরও ভালো। আমি এখানে সারা রাত এভাবে করে রেখে দিয়েছিলাম, পরের দিন বের করেছিলাম। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে 6 ঘন্টা পর আইসক্রিম জমে গেলে ফ্রিজ থেকে বের করে নিতে পারেন। এভাবে করে আইসক্রিম খুব সুন্দর করে জমে গেলে ডিপ ফ্রিজ থেকে বের করে নেব এবং একটি চাকু দিয়ে আমের খোসা এভাবে করে একটু কেটে কেটে ছাড়িয়ে নেব। প্রত্যেকটি আইসক্রিম থেকে আমের খোসা এভাবে করে ছাড়িয়ে নেব। আমের খোসা খুব সহজেই চাকু দিয়ে এভাবে করে কেটে নিলে ছেড়ে আসবে। এভাবে করে সুন্দর করে আমের খোসা ছাড়িয়ে নিয়ে পরিবেশন করব আমাদের দারুণ মজাদার এবং সুস্বাদু ম্যাঙ্গো শেপের ম্যাঙ্গো আইসক্রিম। আমের টেস্টে তৈরি করা এবং আমের শেপে তৈরি করা এই আইসক্রিমটা দেখতে অনেক লোভনীয় এবং খেতেও অনেক চমৎকার। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হলো তা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।